ভাবির গোষ্ঠী গেলে জলদি কাম কর। আপনার ভাবিকে কিনতে আসছি আমি। কি কইলেন আপনি? আপনি বিধবাটারে কিনতে আইছেন? মুখ সামলিয়ে কথা বলুন। আপনি ওনাকে বিধবা বলতে পারেন না। আমি আপনাকে বলছি আপনার ভাবিকে আমি কিনতে আসছি। আমি শুনছি আপনি নাকি আপনার ভাবিকে বিক্রি করতেছেন। তা বলেন, আপনার ভাবির জন্য আপনার কত টাকা চাই? এইটা আপনি ঠিক শুনছেন যে আমি আমার ভাবিরে বেচুম। আসলে এটা রেখে তো কোনো লাভ নাই, এটা একটা বেকার জিনিস, গাড়ির উপর পইরা আছে। কিন্তু আপনি এই বিধবারে কেন কিনবেন? হ্যাঁ, এই বিধবারে কিনে আপনি কি করবেন? দেখেন, মস্করা করেন না, এখান থেকে জানগা। আপনার সাথে মস্করা করতে আসি না আমি এখানে। আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আর বললাম না, ওনাকে বিধবা বলবেন না। আপনি শুধু আমাকে এটা বলেন যে আপনার ভাবিকে কিনতে হলে আপনাকে কত টাকা আমার দিতে হবে। মনে হইতেছে তুই অনেক মহৎ মানুষ। বিধবারে বিধবা কম নাকি সধবা কমো? হ্যাঁ, যাই হোক, দাম শুনতে চাইছেন তাই না? আচ্ছা ঠিক আছে, কয়ে দিলাম। আমার ভাবির দাম 20 লাখ টাকা। মানে আমার ভাবিরে 20 লাখ টাকা বেচুম। কি দিতে পারবে? 20 লাখ? এখানে পুরো 25 লক্ষ টাকা আছে, পুরোটাই আপনার। আপনি কি হাসা কইছেন? এর মধ্যে 25 লাখ টাকা আছে? ব্রিফকেস তো আপনার হাতেই আছে, বলে দেখেন। এই তো সত্যি কথাই কইতেছেন, পুরো ব্রিফকেস ভর্তিটা। আমি চাইছি 20 লাখ টাকা, আর আপনি দিলেন 25 লাখ টাকা। এই বিধবার মধ্যে কি এমন আছে যে 5 লাখ টাকা বেশি দিয়ে কিনতে চাইতেছেন? আমার কি, আমার তো টাকা পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ডিল ডান। আমার ভাবি এখন থেকে আপনার। এটার লই আপনি মারেন, কাটেন, ফালাই দেন, আমার আর কিছু যায় আসে না। হ্যাঁ ভাবি, কানে কি শুনছো? তোমার বেচে দিছি। এখন থেকে তোমার মালিক এই যে তোমার সামনে যে খাড়া আছে, হ্যাঁ, এর লাগে চলে যাও। আপনার ভাবিকে আমি 25 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছি। আজকের পর থেকে আপনার ভাবির উপরে আপনার না কোনো হক আছে, না কোনো অধিকার আছে, না